লম্বা টাইম পর্যন্ত বঞ্চিত করে, তাহলে চলতে 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 একটা সময় বঞ্চিত ব্যক্তি যারা, তাদের ভয়ঙ্কর আক্রোশের শিকার হতে হয়, যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের এই তো 1 মাস আগেই একটা মাস গেল, যেই মাসের তারিখ 31 পার হয়ে এখন 36 হয়ে গেছে। সেই মাসটার নাম যেন কি? জুলাই। জুলাই কথা বলেন না কেন? মাসের নাম কি? জুলাই। অনেক জায়গায় দেখবেন দেয়ালে লেখা আছে 36শে জুলাই বাংলাদেশের নাকি নতুন আরো একটা স্বাধীনতার দিন। আমরা জানি ইংরেজি মাস সর্বোচ্চ 31 তারিখ পর্যন্ত হয়, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মাস কয় তারিখ পর্যন্ত আগায় গেছে? 36 তারিখ। 36 তারিখ এবং পরবর্তী দিনগুলিতে বাংলাদেশে যা হয়েছে, এটার এক কথায় বলতে গেলে এদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে। আলেমের একটা অধিকার আছে, সে নির্দ্বিধায় বাধাহীন ভাবে কোরআনের কথা আল্লাহর জমিনে বলবে, সেটা বিগত সময় বলতে দেওয়া হয় নাই। একজন রাজনৈতিক ব্যক্তির অধিকার আছে, সে তার রাজনৈতিক মতাদর্শকে রাজনৈতিক সভা সেমিনারে বক্তব্য দিবে, পেশ করবে, সেটাও দিতে দেওয়া হয় নাই। এক কথা, সব জায়গাতে তারা ভয়ঙ্কর এক নিয়ন্ত্রণ চালিয়েছিল। মানুষ সহ্য করতে করতে অধিকার থেকে বঞ্চিত হতে 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 শেষ পর্যন্ত স্টুডেন্টসদের মাধ্যমে এদেশে সেই ভয়ঙ্কর ক্ষমতাধর ক্ষমতাশীলদের ক্ষমতার কথা বলেন না কেন ইতি ঘটে গেল। তার মানেই হচ্ছে প্রতিটি মানুষকে, প্রতিটি ব্যক্তিকে তার অধিকার দিতে হয়। অধিকার থেকে বঞ্চিত করতে করতে একটা পর্যায়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তো একজন মানুষ আর একজন মানুষের অধিকার যদি দিতে না থাকে, যেমন স্বামী স্ত্রীর প্রতি খুব বেশি সফট, কিন্তু স্বামী স্ত্রীকে তার অধিকার দেয় না। বঞ্চিত করতে 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 একটা সময় দেখা যাবে 3 সন্তানের জননীও আর এই স্বামীর ঘর করতে রাজি হবে না। সহ্য করতে 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 আর কত বঞ্চিত হওয়া যায়। এক পর্যায়ে 3 সন্তান 4 সন্তান হওয়ার পরেও কোন মা সন্তানদেরকে নিয়ে অথবা রেখে তার জীবনের অধিকারের জন্য অন্যত্র চলে যায়। খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলার কোনো ইচ্ছে নেই, প্রয়োজনও নেই। কথা যদি অল্প হয় আর যদি গঠনমূলক হয়, বিশুদ্ধ হয়, আর এর প্রতি যদি আমরা আমল করতে পারি, নবীজি বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অন্তরকে পিওর করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে একজন আর একজনের প্রতি যত হক আর অধিকার থাকতে পারে, তার মধ্যে বলেন তো সবচাইতে বড় হক তার এই পৃথিবীতে কে হবে? আর একটু জোরে বলে, আল্লাহ। আল্লাহর চাইতে বড় আর কেউ নেই। আল্লাহ পাক হলেন খালিকু কুল্লি শাই, পৃথিবীর সমস্ত কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। আমাকেও তৈরি করেছেন কে? তৈরি করে আমাকে ছেড়ে দিয়ে রাখেননি। 24 ঘন্টা আমাকে অক্সিজেন সরবরাহ করছেন কে? আপনারা একটু লক্ষ্য করে দেখেন, কোন রোগী যখন ইমার্জেন্সিতে চলে যায়, তখন তাকে আইসিইউতে নিয়ে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হয়। আইসিইউতে কোন হাসপাতালে এক এক দিনের বিল লক্ষাধিক টাকা।
আইসিইউতে নিয়ে লাইফের যে সাপোর্টটা দিল, সেই সাপোর্ট আমি নিতে গেলে আমি নড়তেও পারি নাই, চড়তেও পারি নাই, কাজও করতে পারি নাই, নিজের কর্মস্থান বাসস্থান সব ছেড়ে গিয়ে হাসপাতালে শুয়ে শুয়ে লাইফ সাপোর্ট নেওয়া লাগছে। সেই সাপোর্টের বিল যদি প্রতিদিন 1.5-2 লাখ হয়, রব যে সাপোর্ট আমার লাইফে দিয়েছেন, লাইফ তো দিয়েছেন, লাইফের সাপোর্টও উনি দিচ্ছেন। উনি লাইফ সাপোর্ট দিলে এক জায়গায় বসে থাকতে হয় না, আমি যেখানেই যাই লাইফ সাপোর্ট সেখানেই যায়। তাহলে এই লাইফ সাপোর্টের বিল কত হবে প্রতিদিন? এসব রব আমাদেরকে দিয়েছেন। সুতরাং রবের পাওনা, তার হক, তার অধিকার আমাদের প্রতি আছে না নাই? সেই হক অধিকার পাওনা যদি আমরা রবকে না দেই, তাহলে আরো ভয়ঙ্কর পরিণতি আমাদেরকে বরণ করতে হবে। এ কারণে আজকে আমি আল্লাহর কোরআন এবং পয়গম্বরের হাদিস থেকে বান্দার জিম্মাতে আল্লাহর হক কি, সাথে সাথে আল্লাহর জিম্মায় বান্দার হক কি, এই দুইটা কথা একেবারে শুধু হাদিসের আলোকেই বলবো, বিস্তারিত বলবো না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারি। উনি বলেন যে আমাকে একদিন নবীজি উনি এক গাধার উপরে সওয়ার হয়ে কোথাও যাবেন। তো নবীজি বললেন, তুমিও আসো, আমার পিছনে বসো। সুবহানাল্লাহ বলবেন কি? চারটিখানি কথা নয়, বিশ্ব নবীজি যেই গাধার উপরে সওয়ার হবেন, সেই গাধার উপরে আর একজন সাহাবীকে নবীজি তার সাথেই বসায়া চলবেন। এটি নবীদের চরিত্র। পৃথিবীর কোন রাজা বাদশার এই চরিত্র হয় না। আপনারা দেখবেন বাংলাদেশে অনেক মানুষ গাড়ি চালায়, অনেক ম্যাক্সিমাম গাড়ির মালিক এমন হয়, মালিক যেই জায়গায় খাইতে বসে ড্রাইভারকে সেই জায়গায় খাইতে দেয় না। ম্যাক্সিমাম দেখবেন মালিক যেখানে বসবে সেখানে ড্রাইভারকে বসতে দেবে। মালিক যদি 5 তলায় খায়, ড্রাইভার খায় 20 তলায়। মালিক যদি 10 তলায় খায়, ড্রাইভার খায় 20 তলায়। কিন্তু নবী এবং নবী চরিত্রের মানুষ যারা হয়, এরা যেই টেবিলে যেই দস্তরখানে মালিক বসে সেই দস্তরখানাতেই ড্রাইভারকে বসা। এটা নবীর চরিত্র। নবীর সাথে যার যত বেশি সম্পর্ক তাদের এই চরিত্র। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে, গাধার পৃষ্ঠে সওয়ার হয়েছেন, যাবেন এক জায়গায়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার পিছনে চড়ে বসো। আমরা হুন্ডার পিছনের প্যাসেঞ্জার নেই না, লোক নেই না, নেই, ওভাবেই বসায় দিলেন। আমি যে হাদিসটা পড়েছি এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আছে। অন্য কিতাবের মধ্যে এই হাদিসটা আরো একটু লম্বা আছে। আমি একটু বাংলা বলতে গিয়ে লম্বা করেই বলি। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর নবীজি পথ চলতেছিলাম। চলতে চলতে নবীজি আমাকে ডেকে বললেন, ইয়া মুআয, হে মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজি আবার পথ চললেন, কিছু বললেন না। কিছু দূর যাওয়ার পরে আবার বললেন, ইয়া মুআয। আমি আবার উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখনও কিছু বললেন না। আবার কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া মুআয, হে মুআয। আমি তখনও উত্তর দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন বললেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআয, তুমি কি জানো বান্দার জিম্মায় আল্লাহর হক কি আর আল্লাহর জিম্মায় বান্দার হক কি? এ কথা বলতেই মুআয রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন, উনি বললেন, কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি তখন বললাম,
আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। খুব ভালো করে বুঝবেন, এই জায়গাতে আমাদের একটা বিশাল সবক আছে। এই সবক আমরা যদি নিতে ভুল করি তাহলে আমাদের পথ চলা ভুল হয়ে যেতে পারে। সেটি হলো নবীজির সাহাবী, নবীজি যাকে তার নিজের বাহনের পিছনে বসায় দিয়েছেন, ইনি অবশ্যই বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট, নবীজির খুব বেশি পরিচিত, নবীজির সহবতী আত্মা। এরপরে নবীজি জিজ্ঞাসা করছেন, আল্লাহর হক বান্দার জিম্মায় কি? বান্দার হক আল্লাহর জিম্মায় কি তুমি কি জানো? উনি যদি জেনেও থাকেন কিন্তু উত্তর দিলেন কি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা হলো সাহাবীদের চরিত্র। কেন? যিনি আমাকে জিজ্ঞাসা করেছেন উনি আমার চাইতে বড় জ্ঞানী, সুতরাং ওনার সামনে আমি কি উত্তর দেব? উত্তরটা ওনার মুখ থেকে শোনাটাই নিরাপদ। বাংলাদেশের অবস্থা একদম তার উল্টা। বাংলাদেশে রোগীর চাইতে ডাক্তার বেশি। কথা বলেন একটু। বিশ্বাস যদি না হয়, আপনি যেখানে বসে আছেন ওখানে একটু পেটে মোচড় দিয়ে বলেন, ইস খুব ব্যথা। দেখবেন আপনার চতুর্দিক থেকে প্রেসক্রিপশন বিনা পয়সায় আসা শুরু হয়ে যাবে। একজন বলবে, ভাই তুমি সেকলো 20 খাও। আর একজন বলবে, আমি 20 খায় দেখছি কোনো কাজ হয় না, তুমি 40 খাও। আর একজন বলবে, সেকলো খায় কোনো লাভই হয় না, তুমি ডমপিরিডন সাথে খাও, তাহলে কাজ হবে। আর একজন বলবে, ডমপিরিডন দিয়ে কাজ হয় না রে, এখন লিকুইড পাওয়া যায় কিছু, গ্যাবিসল, সবচেয়ে ভালো গ্যাসের গ্যাবিসল খাও। আর একজন বলবো, ওইটা খাওয়ায় কাজ হয় না, এখন পাউডার পাওয়া যায়, পাউডার পাউডার খালি গুলে এখন খাবেন, 5 মিনিটের মধ্যে বল কমপ্লিট। তার মানে আপনি শুধু উফ বলে একটু ব্যথা, অসুস্থতার ভাব দেখাতেই দেখবেন পয়সা ছাড়া চতুর্দিক থেকে প্রেসক্রিপশন আসা শুরু হয়ে গেছে। তার মানে রোগীর তুলনায়, কথা বলেন না কেন, রোগীর তুলনায় ডাক্তার বেশি। বাংলাদেশে মুসল্লির তুলনায় ইমাম সাহেব আর খতিব সাহেব আর মুফতি সাহেব বেশি। আপনি কোনো একটা বিষয় জিজ্ঞাসা করেন, দেখবেন একেবারে ধাম ধাম করে অনেক ফতুয়া চতুর্দিক থেকে আসতেই থাকবে। অথচ যারা আপনাকে ফতুয়া দিচ্ছে, ওরা ফতুয়া এটা আরবি শব্দ না উর্দু শব্দ না বাংলা শব্দ এটাও বলতে পারে না। যদি বলা যায় ফতুয়াটা তার নিজ ভাষায় লেখো, ও জীবনে লিখতেও পারবে না, ফতুয়া শব্দটাই লিখতে পারে না। অথচ সে আপনাকে ফতুয়া দেওয়া শুরু করবে, এইটা আর একজন বলবে এইটা, আর একজন বলবে এইটা। শুধু এতটুকুনি না, বরং আরো আগানো। কি? আমার জীবনে একটা ঘটনা আপনাদেরকে বলি। কোন একদিন আমার এলাকার কোন এক পার্টি অফিসে আমাকে কোনো এক কারণে ডাকা হয়। আমি তাদের পার্টি অফিসে গেলাম। আমার সাথে ওই পার্টির কিছু লোকজন আমার সাথে আমার পক্ষ হয়ে সেখানে গেল। যাওয়ার পরে ওই পার্টির সভাপতি আর সেক্রেটারি থানার এই দুইজন পাশে সামনে বসলেন, আমি এদিকে চেয়ারে বসলাম। তো এক পর্যায়ে ওনারা বক্তব্য শুরু করলেন। বক্তব্য দিতে দিতে একজন বলেই ফেললেন যে, হুজুর আপনারাও কোরআন শরীফ পড়েছেন, ধর্ম পড়েছেন, আমরাও পড়েছি। আমি কোনো উত্তর দিচ্ছি না, হ্যাঁ না। উনি বলতেছেন যে কোরআন যেই সময় নাজিল হয়েছে সেই সিচুয়েশন আর আজকের সিচুয়েশন এক না। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমাকে বলতেছে আপনিও মুসলমান, আমিও মুসলমান, তার মানে বুঝাইতেছে যে আপনার চাইতে 2 পয়েন্ট পিওর মুসলমান আমি, এটা বুঝাইতে চাইতেছে। আমি কিছু বলতেছি না। কেন? আমার রাসূল আমাকে শিখাইছেন, মান সামাতা নাজা। সব জায়গায় কথা বলতে নেই। কোন জায়গায় কথা বললে বিজয় হওয়া যায়, কখনো কখনো চুপ থাকলেই বিজয় হওয়া যায়, এটা মনে রাখতে। সব জায়গায় কথা বলে বিজয় আসে না। কখনো কথা বলে বিজয় হতে হয়, কখনো চুপ থেকেই বিজয় চলে আসে। আমি চুপ করে বসে আছি। উনি বলতেছেন কোরআন নাজিল হয়েছে যেই যুগে, সেই যুগ সেই সিচুয়েশন আর এখনটা এক না। সঙ্গত কারণেই কোরআনের সব বিধান এখন জারি করা যাবে না। আপনারা আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই বললেন।
তার মানে আপনাদের অনুভূতি লেস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমি হইলাম একটা মাদ্রাসার প্রিন্সিপাল। মাদ্রাসাটা হলো মাস্টার্স পর্যন্ত দাওরায়ে হাদিস। আমি আলহামদুলিল্লাহ বুখারী শরীফ পড়াই, আল্লাহ শুকুর খণ্ডকালীন মুসলিম শরীফ পড়াই, এবং মিশকাত শরীফের কিছু অংশ আর এক মাদ্রাসা পড়াই। আমি ফারেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোরআন শরীফের তাফসীর কিছু অংশ পড়াই। এই প্রায় 30-32 বছর পর্যন্ত কোরআন শরীফ পড়াইলাম আমি, হাদিস পড়াইলাম আমি, আর আমার সামনে ওনারা ধর্মের বক্তব্য দিচ্ছে। তাই বুঝেন যে এই দেশের জাতীয় ডাক্তারের সামনে গণ্ডমূর্খ, জীবনে স্কুলে যায় নাই, সে যদি গিয়ে প্রেসক্রিপশন পেশ করতে থাকে, তাহলে এই মূর্খটাকে শুধু মূর্খ বললেই হক আদায় হবে, নাকি ওকে ইন্টারন্যাশনাল পাগল বলতে হবে? আপনারা আমার কথা বুঝেন নাই? ওরে শুধু মূর্খ বললেই হক আদায় হবে, নাকি ওরে ইন্টারন্যাশনাল পাগল বলা লাগবে? আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি শেখুল হাদিস, আমি মুহাদ্দিস, আমি তাফসীর পড়াই, তাফসীর করি। আমার সামনে এসে ও আমাকে কোরআন শিখাইতে চায়, অথচ ওর কন্ডিশন হলো এই, ওর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যদি স্টিম রোলার চালান, এরপরেও কোরআনের 2টা আয়াত শুদ্ধ করে পড়ার যোগ্যতা ওর নাই। ও আমার সামনে আমাকে কোরআন শিখায়, ও আমার সামনে আমাকে দ্বীন শিখায়। মনে রাখবেন একটা কথা আমি খুব বেশি বলি, যেই মুরগির চাইতে বাচ্চা বেশি বোঝে, সে বাচ্চার ঠিকানা চিলের পেট। কথা ঠিক বললাম না ভুল বললাম? যেই মুরগির বাচ্চা মুরগির চাইতে বেশি বোঝে, সেই বাচ্চা বাঁচে না শ্রীগালের পেটে যায়? শ্রীগালের পেটে যায়, বেজির পেটে যায়, চিলের পেটে যায়। যে সাধারণ মানুষটা আলেমের চাইতে বেশি বোঝে, ও গোমরার পথভ্রষ্ট হয়। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যেই সাধারণ লোকটা কোরআন পড়ে নাই, কোরআন পড়লেও বাংলাটা পড়েছে, বাংলা আমার বাংলা কোরআন আর হাদিস যারা পড়ে, তাদের কথা শুনলেই আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে। আমি তো ডিরেক্ট আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। আমি ওনার কাছে বুখারী শরীফ পড়েছি, ওনার কাছে তিরমিজি শরীফ পড়েছি। হুজুর আমাকে বুখারী শরীফ সহ সকল কিতাব পড়ানোর ইজাজত দিয়েছেন, লিখিত আমার কাছে আছে। খুব ভালো করে বুঝবেন, শেখুল হাদিস সাহেব হুজুর মাঝে মাঝে আফসোস করে বলতেন, বাংলাদেশের সর্বপ্রথম বুখারী শরীফকে বাংলা তর্জমা করলাম আমি। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন, বাংলাভাষী মানুষের কাছে বুখারী শরীফকে আপন করে তাদের হাতে উঠাইয়া দিলাম আমি। 60 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়াইলাম আমি। আহলে হাদিস হইতে পারলাম না, আমার বাংলা বুখারী পড়ে ওরা সবাই আহলে হাদিস হয়ে গেল। আপনারা আমার কথা কি বুঝেছেন? যে আমি বুখারী শরীফ লেখে বাংলা তর্জমা, টোটাল তর্জমা করে 60 বছর পর্যন্ত পড়ায়া আমি আহলে হাদিস হইতে পারলাম না, ওরা আমার বাংলাটা পড়ে আহলে হাদিস হয়ে গেল। এটা যেমন আশ্চর্য, 14 বছর কোরআন হাদিস পড়ে প্রায় 32 বছর হয় কোরআন হাদিস পড়ায়া আমি বুঝলাম না, যার পেটে পাড়াইলেও কোরআনের 2টা আয়াত শুদ্ধ বের হয় না, ও আমার চাইতে বেশি বুঝলো। সেম দুঃখ আর কষ্ট, এটা বুঝাবার ভাষা আমার কাছে নেই। তো বলতেছিলাম, মনে রাখবেন, আদব হলো, আদব শিখেন, আদব। বিশ্বনবীজির সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আল্লাহর হক বান্দার জিম্মায় কি? বান্দার হক আল্লাহর জিম্মায় কি? সাহাবী কি উত্তর করলেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। জানা থাকলেও বলবেন না কেন? আমি কি জানি আমার রাসূলের তুলনায়? আপনার সামনে যদি কেউ কখনো কোনো মাসআলা বলে, আপনার সামনে যদি আপনার চাইতে বড় আলিম থাকে, কখনো আপনি উত্তর দিতে যায়েন না। এটা সাহাবীদের সিস্টেমের খেলাফ, এটা আদবের খেলাফ। উত্তর দিবে কে? আল্লাহর কোরআন। আল্লাহ বলেন,
ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যে জানে তার কাছে জিজ্ঞাসা করে নাও। তাহলে যে কম জানে সে জিজ্ঞাসা করবে, উত্তর দিবে যে বেশি জানে। কথা বলেন না কেন? যে কম জানে সে উত্তর দিবে না, যে বেশি জানে সে উত্তর দিবে। এখন আপনি বলেন, একজন আলেমের তুলনায় আপনি কি পরিমাণে বেশি পড়ছেন, কি পরিমাণে বেশি জানেন? আলেমকে যদি আপনি বাংলা বই পড়ে বুঝাইতে যান, তাহলে আপনিও চিলের পেটে যাবেন, চিলের পেটে। মনে রাখতে হবে কথাগুলো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর করলেন, এই শোনো, ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহর হক বান্দার জিম্মায়। আল্লাহর হক, মা বাবার হকের কথা বলি নাই আজকে, পীরের হকের কথাও বলি নাই, নেতার হকের কথাও বলি নাই, শাইখুল হাদিসের হকের কথা বলি নাই, ইমামের হকের কথা বলি নাই, স্ত্রীর হকের কথা বলি নাই। কার হকের কথা বলতেছি? আল্লাহর হক, আল্লাহর পাওনা। প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার। এখানে দুইটা বয়ান করা হয়েছে, মূলত চারটা। আমি আজকে দুইটাই বলবো। এক নাম্বার, আইয়াবুদুহু, মানুষ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে কার? এটা আল্লাহর হক। কেন? হুয়া খালাকানি, উনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া সাওয়ানি, আমাকে সৌন্দর্য দিয়েছেন, আমাকে প্রত্যেকটা বডি, প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা অত্যন্ত সুষম সুন্দর করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, আমার ইবাদত না করে তুমি কুফরি কেমনে করবে? তুমি তো মরা ছিল। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মা নাবুদ মুতাকাদা, মা নাবুদ, মা নাবুদ মুতাকাদা, মা নাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শনুদ, आदमियत दादाई बाजम मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। কবি বলেন, মানাবুদেন, এই পৃথিবীতে আমরা ছিলাম না এবং আমরা পৃথিবীতে আসার জন্য কোনো দরখাস্ত রবের কাছে দিলাম না। আমরা জন্মের আগে আল্লাহর কাছে দরখাস্ত দিছি যে আল্লাহ আমাকে আব্দুল বাসেত হিসেবে দুনিয়াতে পাঠাও। এই দরখাস্ত আমি দিয়েছি, আপনি দিয়েছেন? আরে জন্মের আগে দরখাস্ত দিবেন কেমনে? জন্মের আগে দরখাস্ত দিবেন কেমনে? সিস্টেমই তো নাই, আমার তো জন্মই হয় নাই, তো দরখাস্ত দিব কেমনে? তো বিনা বলাতে এই পৃথিবীতে পাঠালেন কে? পাঠাইলেন তো পাঠাইলেন ইতর প্রাণী কুকুর শুকুর করে পাঠাইছেন কি? না না, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফসীলা। সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালেন। শুধু কি শ্রেষ্ঠত্বই দিলেন? না না, সৌন্দর্য যেটা দিলেন সে সৌন্দর্য তো চন্দ্রকেও হার মানায়। সুবহানাল্লাহ বলবেন কি? আমাকে যে চেহারা দিয়েছেন আল্লাহর কাছে এইটা চন্দ্রের চাইতেও অনেক সুন্দর। আল্লাহ নিজে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর আকর্ষণীয় বডি ফিটনেস দিয়ে আমি ইনসানকে তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন।
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক অস্তিত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব অনে দিয়েছেন। রব ইচ্ছা করলে আদম পয়গম্বরের যুগে পাঠায় দিতে পারতেন। পাঠাইলেন কোন নবীর যুগে? যেই নবীর চাইতে বড় কোন নবী আল্লাহ তৈরি করেন নাই। বিশ্ব নবী, যেই নবী শাফাতে কুবরা ওপেন না করলে কোন নবী সুপারিশ করার সুযোগ পরপারে পাবেন না। হাসরের মাঠে হাউস মাত্র একটা, সূর্য আসবে হলো মাথার একেবারে কাছাকাছি। সূর্যের তাপ দিন দিন কমতেছে না বাড়তেছে? আর একটু জোরে বলেন। দুনিয়াতে যে কোনো জিনিস, আপনি একটা বাল্ব লাগাইবেন, ধীরে 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 ওর আলো বাড়তে থাকে না কমতে থাকে? একটা পর্যায়ে ডেট এক্সপায়ার হয়ে যায়, ভিতর থেকে পারুদ বারুদ যা আছে সব শেষ হয়ে যায়। কিন্তু রব যে লাইট লাগাইলেন, এই লাইট দিন যত যাইতেছে পাওয়ার তত। এখন যেই পরিমাণে গরম, অতীতে এই পরিমাণে গরম জীবনে দেখছেন আপনারা? 60 বছর 70 বছরে বাংলাদেশে এই পরিমাণে তাপ কোনদিন দেখেছেন? তাহলে রব যেই লাইট তৈরি করেছেন, এটার পারুদ আর বারুদ নষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। এ সূর্য তাপ তো দুনিয়াতেই বাড়তেছে, পরপারে আরো বাড়বে। আর সূর্য এসে দাঁড়াবে মানুষের মাথার একদম কাছাকাছি। মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত কেউ সাঁতরাইতে থাকবে। তখন তৃষ্ণায় কেমন লাগবে? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর বিভীষিকাময় মুহূর্তে মানুষ তৃষ্ণায় যখন পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, প্রতিটি মানুষের জীবন যখন বালক চলে আসবে, উষ্ণাগত যখন হবে, এই মুহূর্তে একটু তৃষ্ণা নিবারণ করার মতো হাউস, বন্ধুরা আমার, পুরা হাসরের ময়দানে সেকেন্ড আর একটা নাই। একটা হাউসই মাত্র বন্ধুরা আমার পরপারের সেই ময়দানে আছে। আর ওই হাউজে কাউসারের নিয়ন্ত্রণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে হাকিমে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না, নিঃসন্দেহে আমি, আ'তাইনাকা, দান করেছি আপনাকে, আল কাউসার, হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন। হাউজে কাউসারের নিয়ন্ত্রণ হযরতে আদম আলাইহিস সালামের হাতে থাকবে না, হযরত ইব্রাহিম খলিলের হাতে থাকবে না, মুসা, ঈসা, বন্ধুরা আমার, কোন পয়গম্বরের হাতের মধ্যে কাউসারের নিয়ন্ত্রণ থাকবে না। কাউসারের নিয়ন্ত্রণ থাকবে আমার পয়গম্বরের হাতে। আমার রব কত বড় দয়া করেছেন আমার উপরে। আল্লাহ পাক আমাকে কোন নবীর উম্মত না করে পরপারের মাত্র একটা হাউজের নিয়ন্ত্রণ যেই পয়গম্বরের হাতে থাকবে, সেই পয়গম্বরের উম্মত করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সেই পয়গম্বর কেমন পয়গম্বর? যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অতীতের নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে আপিল করেছেন, আল্লাহ আমাদেরকে পরবর্তী জামানার শেষ পয়গম্বরের উম্মত করে পাঠান। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। পয়গম্বর, আমার পয়গম্বর কেমন পয়গম্বর? আপনারা তো অবশ্যই জানেন যে পয়গম্বরকে তৈরি করে এখন শুধুমাত্র কেবলমাত্র সমস্ত মানুষের আত্মা তৈরি করেছেন। কোন মানুষের এ পর্যন্ত বডি তৈরি হয়নি। পৃথিবীর সর্বপ্রথম মানুষ সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, ওনার বডিটাও আল্লাহ তৈরি করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আত্মাগুলিকে তৈরি করে একটা জগতে স্পেশাল তৈরি করে সেখানে রেখে দিয়েছেন। সেই জগতের নাম হলো রূহের জগৎ। ওই জগতে আত্মাদেরকে নিয়ে আল্লাহ পাক দুইটা কনফারেন্স করেছিলেন। তার ভিতরে একটা কনফারেন্স ছিল সমস্ত নবীগণের আত্মাকে এক জায়গায় করে, সেই জায়গায় আল্লাহ পাক বক্তব্য দিয়েছিলেন। সমস্ত নবীগণের আত্মাকে এক জায়গায় করে আদম তা ঈসা আলাইহিমুস সালাম
সমস্ত নবীগণের আত্মা এক জায়গায় করে আল্লাহ পাক লম্বা যে বক্তব্যটা আত্মার জগতে দিয়েছিলেন, সেই বক্তব্য কোরআনে হাকিমে আছে। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহু আকবার। খুব ভালো করে বন্ধুরা আমার মাথার ভিতরে নেবেন, আমি ঘটনা বলি নাই, আমি এখন যা বলছি হাদিস বলছি না, আল্লাহর কোরআনের আয়াত থেকেই বলছি। আল্লাহ নিজেই বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, ওই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের আত্মাদেরকে এক জায়গায় জমা করার পরে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। কি প্রতিশ্রুতি? আল্লাহ পাক বললেন, শোনো, আমি তোমাদের প্রত্যেককে নবুয়ত দেব, রিসালাত দেব, কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, নবুয়ত দেব, আমি তোমাদেরকে এগুলি দেব, কিন্তু শর্ত হলো রূহের জগতে এই কনফারেন্সের হলের ভিতরে আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল পয়গম্বর আমাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। কি? তোমাদের সবার পরে একজন পয়গম্বর পাঠাবো, সে হলো আমার হাবিব, হাবিবুল্লাহ। আমাকে ওয়াদা দাও সেই নবীর প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য করবে। এই ইকরার নামা, ওয়াদা আর প্রতিশ্রুতি দিলে আমি তোমাদেরকে নবুয়ত দান করব। আমার রসুল কেমন রসুল? যেই নবীর খতমে নবুয়ত শ্রেষ্ঠত্বের উপরে আল্লাহ পাক নবীদের আত্মারদের কাছ থেকে রূহের জগতে প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাস, আজ থেকে প্রায় 1500 বছর আগে, 1499 বছর পূর্বে আজ থেকে বিশ্বনবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করে 63 বছর তো বিশ্বনবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন। এরপরে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তাও 1446 হিজরতের পর থেকে এ পর্যন্ত 1446 হিজরি, সবকিছু মিলে প্রায় 1500 বছর আগে। এখন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক আমার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? এসেছেন সবার পরে, তার নবুয়তের স্বীকৃতি নবীদের কাছ থেকে নিয়েছেন আল্লাহ রূহের জগতে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ আমার রসুলকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর স্বীকৃতি দিয়েছে। এখন যদি এই পৃথিবীর কোন এক প্রান্তে কোন গোস্তাখ, কোন বদমাইশ, কোন লম্পট, কোন ধর্মহীন ব্যক্তি যদি দাঁড়িয়ে আমার রসুলের খতমে নবুয়তকে অস্বীকার করে, তাহলে অবশ্যই নবী প্রেমিক কোন মুসলিম তা বরদাস্ত করতে পারে না। এজন্য সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া, কাফের কাফের, কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। এটি মুসলমানদের স্লোগান। আমার পয়গম্বরকে আল্লাহ পাক খতমে নবুয়তের চারের স্বীকৃতি রূহের জগতে আদম আলাইহিস সালামের কাছ থেকেও নিয়েছেন, ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকেও নিয়েছেন, মুসা ঈসা পয়গম্বরের কাছ থেকে নিয়েছেন। আর বিশ্বনবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি যদি নবুয়তের দাবি করে, তাহলে এই পৃথিবীর রসুল প্রেমীদের একটা করে জুতা আর ঝাঁটা ওদের কপালে, এর চাইতে উন্নত কিছু হবে না। মুহতারাম হাজিরিন,
এজন্য আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে আকীদায়ে খতমে নবুয়ত এটা আমাদের মুক্তির মূল মন্ত্রের অন্যতম একটা। এটা আমাদের মূল আকীদা, নাজাত, আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আকীদা। আমার রাসূল সর্বশ্রেষ্ঠ এবং কথা বলেন শেষ। আমার রাসূল সর্বশ্রেষ্ঠ এবং আবার বলেন আমার রাসূল সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। তো রব আমাদেরকে কত কিছু দিয়েছেন। আমাদের দেশে দেখবেন কেউ যদি কাউকে চাকরি দেয়, কেউ কাউকে চাকরি দিয়েছে, যে চাকরি দেয় ওই লোকটা সারা জীবন যে চাকরি দিয়েছে তার দল করে। ঠিক বললাম না? ঠিক বললাম। কি বলে? আমি বেকার ছিলাম, আমাকে এই লোকটা একটা চাকরি দিয়ে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তাহলে একজন লোক আমাকে চাকরি দেওয়ার কারণে আমি যদি মৃত্যু পর্যন্ত তার এই উপকারকে স্মরণ করতে হয়, আমি জিজ্ঞাসা করি চাকরি তো উনি দিয়েছেন, চাকরি করার যোগ্যতা কে দিয়েছেন? তাহলে একটু জোরে বলেন না কেন ভাই? ধরেন আমাকে আর্মির চাকরি দিল, অথবা আমাকে পুলিশ প্রধান বানায় দিল, অথবা আমাকে আর্মির চিফ বানায় দিল, কিন্তু বলেন রব যদি আমার একটা হাত আর একটা পা না দিতেন, পৃথিবীর কেউ আমাকে আর্মির চিফ বানাইতো? আর একটু জোরে বলেন। রব যদি আমাকে দুইটা চোখের পাওয়ার সিজ করে নিতেন, পৃথিবীর কেউ আমাকে পুলিশের আইজিপি বানাইতো? আর একটু জোরে বলেন। সোর্সের কনস্টেবলের চাকরি তো আমার কপালে জীবনে নসিব হতো না। তাহলে যিনি চাকরি দিয়েছেন তার দল যদি আমাকে করতে হয়, তার ফোন পাওয়া মাত্র যদি রাত্রি 2টার সময় উঠে তার উপকারের জন্য যদি যেতে হয়, চাকরি করার যোগ্যতা যিনি দিলেন তার ডাকে শেষ রাত্রে উঠা যায় না? আর একটু জোরে বলেন, শেষ রাত্রে উঠা যায় না? চাকরি করো কার শক্তি দিয়ে, কার পাওয়ার দিয়ে? এ হাত তো দাদার গোডাউনে নাই। কথা বলেন। দাদার গোডাউনে ধান আছে, চাউল আছে, পাট আছে, গম আছে, কত কিছু আছে, কিন্তু দাদার গোডাউনে এ হাত, নানা বাড়িতে এ হাত। আরেকটু জোরে বলেন। আমার পায়ের 4টা আঙ্গুল কাটা, এখন 4টা আঙ্গুল। গত বছর ডিসেম্বর 30 তারিখে এক রোড অ্যাক্সিডেন্টে আমার আঙ্গুলগুলি কেটে পড়ে। পরবর্তীতে আঙ্গুলগুলি রাখার জন্য চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সবচাইতে ভালো হসপিটাল এভারকেয়ার, ইউনাইটেড, তারপরে স্কয়ার, এইগুলাই তো সবচাইতে ভালো। প্রথমে এক হসপিটালে, এরপরে আর এক হসপিটালে, মাত্র 9 দিন একটা আঙ্গুল কেটেছে, আর 9 দিন সেখানে থেকেছি। 3-3.5 লাখ 4 লাখ টাকা বিল, এত মোটা অঙ্কের বিল। আমি পরে চিন্তা করলাম, রব আমাকে কি আঙ্গুল দিলেন, সেই আঙ্গুলগুলি কেটে ফেলতেই যদি আমার 10 লাখ গেল, তাহলে ওই আঙ্গুল অরিজিনাল লাগাইতে কয় কোটি লাগতো? ফেলে দিতেই যদি 10 লাখ, তাহলে এটা লাগাইতে কয় লাখ? এখন তো আমার আঙ্গুল 4টা নাই বাম পায়ের, বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে এই 4টা নাই, শুধু কনিষ্ঠ আঙ্গুল আছে। এখন যেখানে যাই শুধু ধাক্কা গুতা খাই। কালকে পরশুদিন স্কয়ারে গিয়ে ডাক্তারকে দেখাইলাম, বললাম যে একটু হালকা আঘাত লাগলেই ফেটে যায়, কি করণীয়? পাশে আমার এক বন্ধু ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ছিলেন, উনিও বড় ব্যবসায়ী। উনি বললেন এর জন্য সিস্টেম হলো গুতা যাতে না লাগে সেই ব্যবস্থা করা। এ কথা বলতেই ডাক্তার হেসে দিলেন, হেসে দিয়ে বললেন যে আসল মেডিসিন তো হুজুর এইটা, যে গুতাই জানি না লাগে। এরপরে আপনি একটু মোটা এই মুজা পরবেন। তা আমি কয়েকদিন আগে ঢাকার মিটফোর্ড হসপিটাল মসজিদে সিরাতুন নবীর উপরে আলোচনা করতে গেছি। বক্তা হলো 46 জন। কয়জন? 46 জন বক্তা। আল্লাহর মেহেরবানিতে আমার নামটা উপরে দিয়ে রাখছে। আমি মোটামুটি শেষ বয়ান করতে গেছি, যা দেখি না আমার ভাই হাসান জামিলও সেখানে বক্তা। হাসান জামিল সাহেব আসতে দেরি হচ্ছে। আমি বললাম, আরে আমি তো হাসান জামিলের আঙ্গুল আছে হলো 20টা, আর আমার 4টা কম আছে, আমার আগে দিয়ে দাও, আমি মাজুর মানুষ। আমার আগে দিয়ে দিচ্ছি। আমি বয়ান করে বের হচ্ছি, তো আমার তখনও মুজা পরা ছিল। যাইতেই একটু উঁচা যে ছিল আমি আর লক্ষ্য করতে পারি নাই। আর নামার সময় লোক এত ভিড় করে মুসাবার জন্য,
নিচে কি আছে ওইদিকে তাকানোর কোনো সুযোগও থাকে না, লাগার সাথে সাথে পেটে ব্লাড বের হওয়া শুরু হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আমি যদি সারা দুনিয়া খুঁজি আর যদি বলি আমার ডান পায়ের আঙ্গুলের মতো আমাকে 4টা আঙ্গুল বানিয়ে দাও, 50 বছর পর্যন্ত যত টাকা ইনকাম করছি গাড়ি বাড়ি সব তোমারে দিয়ে দেব, সম্ভব? আর একটু জোরে বলেন, সম্ভব? তাহলে রব আমাকে কি দিলেন? রব আমাকে কি দিলেন? এই জন্যই তো রব্বুল আলামিন আফসোস করে আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব মণ্ডলী, কোন জিনিস তোমাকে আমি রব থেকে দূরে সরায় রাখলো? তোমার বলতে যা আছে সব তো আমার দেওয়া। বলেন তো দেখি, আমার বলতে যা আছে সবগুলি কার দেওয়া? আমি বলতে যে জিনিসটা এটাও কার? এ কথা তো আমরাও বলি। যখনই বন্ধুরা আমার কেউ আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনার বলে ওই যে এলাকার মিল কারখানা ওইটা আমার, ওই যে বিশাল বড় হ্যাচারি দেখতেছেন ওইটা আমার, ওই যে ডেইরি ফার্ম ওইটা আমার, এগুলি বলতে বলতে হঠাৎ যদি কেউ বলে অমুক মারা গেছে, তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ তো আরবি বললাম, বাংলা কি? বাংলা হলো নিঃসন্দেহে আমি আমার না, আমি হলাম আমার আল্লাহ। তাহলে আমার বলতে যা আছে তাও আল্লাহর, আমি বলতে যেই বস্তু সেটাও কার? এত কিছু যে রব্বে করিম দিলেন, সেই রবের প্রথম হক তার অধিকার হলো আইয়াবুদু, ইবাদত করবা শুধুমাত্র তার, মস্তক অবনত করবা শুধুমাত্র তার সামনে, চাইবা তো তার কাছেই চাইবা, মাংবা তো তার কাছেই মাংবা। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা জায়েজ। আবার বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা জায়েজ নাই। অন্য কারো নামে মান্যত যদি করে হালাল বস্তুটাও তখন হারাম হইয়া যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের প্রথম হক হলো আইয়াবুদু, আল্লাহ ছাড়া কাউকে বন্ধুরা আমার ইবাদত করা যাবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের বহু আয়াতের ভিতরে বলেন, এক আয়াতে আল্লাহ পাক বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত কারো করতে পারবা না, শুধুমাত্র কেবলমাত্র একজনের, সে কে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা সূরাতুন নিসা, আল্লাহ বলেন, ওয়াবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত তো একমাত্র আল্লাহ, এবং তার ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক করতে পারবা না, এটা তৃতীয় নাম্বার পরে বলছি। তাহলে আমরা গোলামি করব কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর নাম জবান থেকে যদি আমি উচ্চারণ করতে পারি, আমার কিসমত বড় ভালো হবে। আমার জবানে আল্লাহর নাম চলতে যদি থাকে, উঠতে বসতে চলতে ফিরতে ফাস আনফাসের জিকির যদি কোনো বান্দা জারি হয়ে যায়, নিঃশ্বাস নিতে এবং বের করতে আল্লাহু 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 আল্লাহু, এভাবে যদি যতক্ষণ পর্যন্ত জাগ্রত আছে একজন মানুষ যদি নিঃশ্বাস উঠাইতে আল্লাহ ফেলতে যদি হু বলার অভ্যাস করে ফেলে, ওই মানুষটা যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরেও তার জবান থেকে আল্লাহ নিজে তার নামটা বের করে দেয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির ঘটনাই শুনাই, আব্দুল কাদের জিলানী পর্যন্ত যাওয়া লাগবে না, জুনাইদ বাগদাদি পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের বাইজিদ বোস্তামি পর্যন্ত যাওয়া লাগবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ফাস আনফাসের জিকির করতেন। জীবনের শেষ বয়সের শেষ মধ্য বয়স থেকেই
যতবার নিঃশ্বাস উঠাইতেন আল্লাহ, ফেলতেন হু বলতেন। আমার আম্মা জান সাক্ষী দেন যে তোমার আব্বা যখন রাত্রে ঘুমাইতেছে, এমনকি তখন তার নাকও ডাকতেছে, তখনও তার জবান থেকে আল্লাহ আর হু শব্দ বের হচ্ছে। এটাই স্বাভাবিক। একটা হুন্ডা খুব জোরে আপনি পিক আপ টেনে ছেড়ে কিছুক্ষণ আপনি বন্ধ করে দেন, তাও কমপক্ষে 100 গজ যাবে না? আর একটু জোরে বলেন। সাইকেল প্যাডেল করে কিছুক্ষণ পরে আর প্যাডেল করেন না, খানিক যাবে না? যাবে। ঠিক তদ্রূপ যতক্ষণ যতক্ষণ জাগ্রত আছি, আল্লাহু আল্লাহু আল্লাহু, নিঃশ্বাস উঠাইতে আল্লাহ, ফেলতে হু বলতে থাকেন। এই যে রানিং এসে গেল, রাত্রে 5 ঘন্টা ঘুমাইছি, ততক্ষণ আল্লাহু চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। আল্লাহর নাম বেশি বেশি জপবেন। আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলেন, ওয়াদকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াদকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন তুমি তোমার রবের নামের জিকির করো। তাহলে আমি কি জিকির করব? আল্লাহ 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 আল্লাহ। বড়রা আমাদেরকে জিকির করার তারতিব শিখাইছেন। তারতিব কি? তারতিব হলো 2 রকমের। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এক পদ্ধতি, 2টা একসঙ্গে মিলে। আর একটা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, তার রাসূলকে ডেকে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ওগো আমার হাবিব, ইদা সাআলাকা ইবাদি, আপনার কাছে আমার কোন বান্দা এসে যখন আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন ফাইন্নী করিব, আমি আমার বান্দার একদম কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও যখন আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকের সাড়া দেই। এটা হাদিস না কোরআন? এটা হাদিস বললাম না কোরআন? তাহলে আমরা আল্লাহকে ডাকতেই থাকবো। আমি যদি একবার আল্লাহকে ডাকি অন্তরের মহাব্বত আর আকীদত ভালোবাসা নিয়ে, আমার রব আমার অন্তরের চাহিদা মোতাবেক 1000 বার বান্দা বান্দা বলে আমার ডাকের উত্তর দিবে। আমাদের ছেলেরা একবার যদি আব্বু বলে, আমরা কোলে উঠায়া মুখে চুমু খাই, গালে চুমু খাই, কপালে চুমু খাই, পেটে চুমু খাই, পায়ে চুমু খাই, হাতে চুমু খাই। এরপরে কতবার আব্বু আব্বু বলতে থাকি। আমি আর আপনার মতো কয়েক মিলিয়ন বিলিয়ন বাবা তার সন্তানদেরকে যেই পরিমাণে মোহাব্বত করে, তার চাইতে হাজার 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 কোটি গুণে বেশি আল্লাহ তার একজন বান্দারে মোহাব্বত করে, তার চাইতে বেশি। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমি কথা শেষ করে দিচ্ছি। দেখতে দেখতে আর 20 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে আমি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম হক হলো আমরা সবাই কার ইবাদত করব? কার হুকুম মানব? কার গোলামি করব? কার দাসত্ব মানব? কার আইন মানব? জমিন যার, আইন তার। কথা বলেন, জমিন যার, সে কে? আরো কি জোরে বলেন, সে কে? আল্লাহর আইন, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করব 1 নাম্বার। 2 নাম্বার হলো লা তুশরিকু বিহি শাই। ইবাদত তো করবে তুমি, কিন্তু খবরদার ইবাদত করো আবার শিরকও করো, এমন যেন না হয়। আমাদের দেশের মানুষ ইবাদত করে আলহামদুলিল্লাহ, কিন্তু ইবাদতের সাথে সাথে শিরকও। কথা বলেন না কেন? শিরকও। বাংলাদেশে মাজার টাজার আছে না নাই? সেজদা টেজদা দেয় না? তাই বলে আবার কালকে যায় মাজার ভাঙবেন না।
মাজারের কথা বলছি যে মাজারে গিয়া সেজদা দেয়, শিরিক করে, কিন্তু তাই বলে কালকে যায় মাজার ভাঙ্গেন না। মাজার ভাঙ্গার টাইম এখন না। আমাকে একজন বলতেছিল, হুজুর এই মাজার ভেঙ্গে লাভটা কি? কারণ অমক পীরের মাজার অমক